কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলের সাথে বিচ্ছেদের আহ্বান ব্যাপক বিতর্কে জন্ম দিয়েছে। বিশেষ করে যেহেতু অনেকেই আশা করেছিলেন যে এই শক্তিশালী ব্যাটসম্যান ইডেন গার্ডেনে তার আইপিএল অধ্যায় শেষ করবেন। আইকনিক এই সংস্থাটি এখন আনুষ্ঠানিকভাবে শেষের দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে কেকেআর এর পরিচয় গঠনের সাহায্যকারী এক দশকের দীর্ঘ সময় ধরে চলা কর্মকাণ্ডের অবসান ঘটছে। 2014 সাল থেকে ফ্র্যাঞ্চাইজির মূল ভিত্তি ছিলেন এমনকি 2025 সালের মেগা নিলামের আগে তাকে 12 কোটি টাকায় ধরে রাখা হয়েছিল। কিন্তু আগের মরশুমের হতাশাজনক ফলাফলের পর ব্যবস্থাপনা তাকে মিনি নিলামের আগেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা কেকেআর এর পরিকল্পনায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আইপিএল 2026 মিনি নিলামের আগে আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কেকেআর। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই পদক্ষেপটি দল গঠনে নবনিযুক্ত প্রধান কোচ অভিষেক নায়ারের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিফলিত করে। পরামর্শ দিয়েছেন যে নতুন থিঙ্ক ট্যাঙ্ক তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে একটি দল তৈরি করতে আগ্রহী। হ্যাঁ, তিনি ফর্মের বাইরে ছিলেন, কিন্তু পরে তিনি রানও করেছেন। কিন্তু কোচ পরিবর্তনের সাথে সাথে তারা কিছু পরিবর্তন আনেন। আমার মনে হয় এটি একটি বড় সিদ্ধান্ত ছিল। আপনি বলতে পারেন যে তিনি তার শীর্ষে ছিলেন না, কিন্তু আমার মনে হয় এটি এমন একটি ফরম্যাট, বিশেষ করে আইপিএলে, যেখানে অভিজ্ঞ খেলোয়াড়রা ভালো করে, এবং এর অনেক উদাহরণও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ অলরাউন্ডার আইপিএল 2025-এর একটি সামান্য অভিযান পেরিয়েছিলেন। 163.72 স্ট্রাইক রেটে 167 রান করেছিলেন, যার মধ্যে একটি ছিল একমাত্র অর্ধশতক। বল হাতেও তার রিটার্ন প্রত্যাশার চেয়ে কম ছিল। 9টি ইনিংসে 27.12 গড়ে মাত্র 8টি উইকেট নিয়েছিলেন এবং প্রতি ওভারে 11.94 রান দিয়েছিলেন। কেকেআর এর আন্দ্রে রাসেলকে আবার কিনে নেওয়া উচিত। কাইফ তার অবস্থান দ্বিগুণ করে বলেন, রাসেলের প্রভাব কেবল অপরিবর্তনীয় এবং ইঙ্গিত দেন যে কেকেআর তাদের দলের ভারসাম্য ভুলভাবে মূল্যায়ন করতে পারে। তিনি যুক্তি দেন যে নায়ারের নতুন নীল নকশাও রাসেল ফ্র্যাঞ্চাইজিতে এক অনন্য ম্যাচ জয়ী শক্তি এনেছে, তার ক্ষতিপূরণ দিতে পারে না। রাসেলের যে গুণমান এবং শক্তি আছে, ক্যামেরন গ্রিনের মতো 4 জন খেলোয়াড়ও তা পূরণ করতে পারবে না। যে যেভাবে খেলেছে, সে ইচ্ছামতো 100 মিটার ছক্কা মারতে পারে এবং এমন অনেক খেলা জিতেছে যেখানে খেলাটি হেরে গেছে বলে মনে হয়েছিল। 7 নম্বরে তার মতো খেলোয়াড় খুব কমই আছে। যদি তুমি 7 নম্বরে গ্রিনকে খেলো, তাহলে সে রাসেলের অর্ধেক রানও করতে পারবে না। সে অর্ডারের উপরে ব্যাট করে। আমার মনে হয় তাদের রাসেলকে ফিরিয়ে আনা উচিত।